আলহামদুলিল্লাহ, সব প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। তিনি আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত এবং আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আর জীবনে অন্যায়মূলক ঘটনা ঘটে থাকতে পারে, হয়তো এতে আমি গভীর কষ্ট পেয়েছি, কিন্তু মনে রাখিনি এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পরাক্রমশালী আল্লাহ আমাকে আরো শক্তিশালী করে তুলেছেন। আমার আত্মার দৃঢ়তা জানতে চাইলে পর্যবেক্ষণ করতে থাকি আমি কতটা ধৈর্য ধারণ করতে পারি। আমার আত্মার দৃঢ়তার জন্য আমাকে বাঁকানো হলেও ভেঙে পড়া যাবে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে আমার তাকদির পরিবর্তন হবে না, বরং জীবনকে সহজভাবে গ্রহণ করতে হবে। আমার হৃদয় পরিপূর্ণ বিশ্বাসে ভরিয়ে তুলতে হবে আল্লাহ আমার জন্য কেবল সর্বোত্তমটাই চান। প্রকৃতপক্ষে পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। পরিস্থিতি যত ভয়াবহ বা কঠিন হোক না কেন, যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, অবিচল থাকি, তবে আল্লাহ অবশ্যই আমাকে পুরস্কৃত করবেন এবং আমার মর্যাদা বৃদ্ধি করবেন। হে পরাক্রমশালী আল্লাহ, আমার কঠিন সময় পার করছি, আমাদের ইমানের ধীর করুন এবং আমাদের রক্ষা করুন। আমাদের সৎ সঙ্গ দান করুন এবং উপকারী জ্ঞানের পথে পরিচালিত করুন। আমি কষ্টকে দুর্বলতার প্রতীক মনে করি না। প্রকৃতপক্ষে কষ্ট দুর্বলতার কারণ নয়, বরং এটি জীবনের গভীরভাবে উপলব্ধি করি এটি একটি মাধ্যম। তাই যখন কষ্ট আমাকে নিচে টেনে নামাতে চায়, তখন মনে রাখি আল্লাহ সর্বদা আমার সঙ্গে আছেন। সমালোচনা করে, মানুষ ভুলভাবে বিচার করে, তাতে আমার কিছু আসে যায় না। যদি আমার হৃদয় নির্মল থাকে, উদ্দেশ্য সৎ থাকে এবং আমার মন শান্ত থাকে, তাহলে প্রকৃতই সাফল্য। যদি কেউ আমাকে নিয়ে গীবত বা কুৎসা রটায়, আমি স্থির থাকি। তারা নিজেদের সৎকর্ম আমাকে দিয়ে দিচ্ছে এবং আমার পাপ নিজেদের উপর তুলে নিচ্ছে। আমরা হতাশ হই, কারণ হলো আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করি। তাই কখনো অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। মানুষ পরিবর্তনশীল, তাই কখনো এরূপ ভাববেন না যে মানুষ সবসময় একই থাকবে। পরিবর্তন পরাক্রমশালী আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখুন। সমস্ত সমস্যার মোকাবিলার সর্বোত্তম উপায় হলো নীরবে ধৈর্যের সঙ্গে কাজ।